ইনি আমার বাবুজি, আমার আদর্শ। বিদ্যার পথে মুক্তির দীক্ষা উনি আমাকে দিয়ে গেছেন। প্রণাম করো এখানে। পুরাণে ইতিহাসে অনেক মহাপুরুষের কথা তো পড়েছ। আমার কাছে উনি শ্রেষ্ঠ মহাপুরুষ। খুব জানতে ইচ্ছে করছে ওনার সম্পর্কে। উনি ছিলেন পুজোর আলোর মতন। কাছ থেকে ওনাকে যখন দেখতুম মনে হতো অনেক বড়। আজ যখন দূর থেকে দেখি মনে হয় উনি আরো বড়। তুমি ঘুরে ঘুরে দেখো, আমি আসি। চৌধুরী মশাই বসে আছেন। মাস্টারমশাই, এমন মানুষের কাজের ভার আপনি আমায় দিলেন, তাতে তো আমার বেশ ভয় করছে। কেন রে? হ্যাঁ, কেন? মিসেস মল্লিকের মুখে শুনলাম উনি কত বড় মাপের মানুষ ছিলেন। ওনার তুলনায় আমি তো একেবারেই সামান্য। কে বললে তুই সামান্য? হ্যাঁ, তোকে আমি বলিনি তোর নাকের ডগায় ঝুলছে ভবিষ্যৎ? দেখিস বাবা, কোনো দুর্বলতায় সেই সম্ভাবনাকে ফোঁপড়া করে দিস না। মাস্টারমশাই, আপনার কথা আমি বল পাই ঠিকই, কিন্তু আবার যখন ভাবি তো না, ভাববি না, অকারণে ভাববি না। তুই বিজ্ঞানী, তোর ভাবনার মধ্যে থাকবে কার্য কারণ। চলায় এই যন্ত্রগুলোকে দেখ, ছুঁয়ে দেখ। হ্যাঁ, এমনিতে পড়ে আছে নিষ্প্রাণ, অর্থহীন, কিন্তু বিজ্ঞানীর হাতের ছোঁয়ায় নিষ্প্রাণ পাবে প্রাণ, হয়ে উঠবে মানুষের পরম বন্ধু। কিন্তু মাস্টারমশাই, আমি কি পারবো আপনার মান রাখতে? পারবি, পারতেই হবে। মস্ত প্রতিভার দায় যে মস্ত, সে তো কারোর একার জিনিস নয়। ওর জবাবদিহি তো অনন্তকালের কাছে। জাগিয়ে তোল তোর ভেতরে সেই বিজ্ঞানীটাকে। জগৎকে দেখিয়ে দেয় এই রেবতী ভূষণের ক্ষমতা কতটা। সেই সাকসেসের চ্যাপ্টারের এক কোণে যদি ছোট্ট করে লেখা থাকে এই মাস্টারের নাম, তবে জানবি সেটাই হবে তার গুরুদক্ষিণা। আমি পারবো মাস্টারমশাই, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। কুবাবু, আরে আসুন আসুন আসুন, আমি আপনারই প্রবেটের পেপার তৈরি করছিলাম। তারপর বলুন কি ব্যাপার? দাঁড়ান, আগে একটু কফি বলি। না না শুনুন, ওসব পরে হবে। আমার একটা জরুরি কথা ছিল আপনার সঙ্গে। কি জরুরি কথা? মা কাল আম্বালা যাচ্ছেন কয়েকদিনের জন্য, আমাকেও সঙ্গে নিতে চান। কি করব? মা আম্বালা যাচ্ছেন? আরে না না, আপনি যাবেন না, কোনো মতেই নয়। আমি কোনো কমিট করিনি, শুধু সময় নিয়েছি। ঠিক করেছেন, একদম ঠিক করেছেন। বাই এনি মিনস আপনার মায়ের এই অ্যাবসেন্সটা আমাদের কাজে লাগাতেই হবে। ঠিক আছে, তাহলে যা বলেছিলাম, এই সুযোগে রেবতীবাবুকে দু একদিনের মধ্যে আমাদের মধ্যে হাজির করুন। হ্যাঁ, আমি খুব চেষ্টা করব। চেষ্টা নয়, ইটস আ মাস্ট। নীলা দেবী এমন একটা সুবর্ণ সুযোগ যেচে এসেছে আমাদের হাতে, এটাকে নষ্ট করবেন না। ইটস আ গোল্ডেন অপ। দেখো, যাওয়ার আগে একটা ব্যাপারে তোমাকে সতর্ক করে দিই। নীলার বন্ধুদের মধ্যে বঙ্কু বিহারী নামে যে সলিসিটারটা আছে, তার থেকে মেয়েকে দূরে রাখবে। ধনী, বিধবা, তপ্ত রক্ত এসব লোকেদের পছন্দ বেশি। দেখুন চৌধুরী মশাই,
কেউ যদি আমার ল্যাবরেটরির দিকে হাত বাড়াবার চেষ্টা করে তাকে খুন করতেও আমি পিছপা হব না। আমি বাঙালির মেয়ে নই যে চোখের জল ফেলে মরব। এই ল্যাবরেটরি আমার কলিজা। আমি এর জন্য প্রাণ দিতেও পারি, নিতেও পারি। তোমাকে দেখে মনে হচ্ছে আমি কবিতা লিখি। সংসারে কোনো বন্ধনই তো চিরস্থায়ী নয়, এও মুহূর্তের জন্যে। কদিন ধরেই দেখছি এই ছবিটা অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। সময় পেলে আবার আঁকতে শুরু করো, এতে শান্তি পাবে। স্বপ্ন মদির নেশায় মেশা এই উন্মত্ততা জাগায় দেহে মনে কি